বছর দেখেছি বিভিন্ন প্রকারের ম্যানিপুলেশন করে শিক্ষার্থীদের শিক্ষার মান মানে নিম্নগামী তো অবশ্যই করেছে। দেখা গিয়েছে শিক্ষার মান নিম্নগামী হয়েছে, কিন্তু শিক্ষার মানে রেজাল্টটা অনেক বেশি ব্যাপক করা হয়েছে। এটা দেশে বিদেশে এটা দেখিয়ে নানা রকমের সুযোগ সুবিধা নেওয়া হয়েছে। কাজেই প্রকৃত জায়গায় আমরা আসতে চাই এবং শিক্ষার মান আমরা অনেক উন্নত করতে চাই। সেই জায়গাতে আমাদের অনেক কাজ করতে হবে, কারণ এই যে 17 বছরের যানজট এটা দূরীভূত করতে হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নত করার জন্য আমার নতুন নতুন যে বিষয়গুলো এসছে সেগুলোর সাথে আমাদের কানেক্টেড হতে হবে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আর আমাদের এখানে যে সমস্ত শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন ছাত্রী বোনেরা এসছে, আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, গত পরশুদিন আমি, কারণ এই প্রশ্নটি হয়তো আসতে পারে, আমরা 7 কলেজ প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলাম এবং মানববন্ধন শেষে আমরা একটা স্মারকলিপি শিক্ষা উপদেষ্টার কাছে দিয়েছি। সেখানে আমি উপস্থিত ছিলাম। শিক্ষা উপদেষ্টা যেটা বলেছেন সেটাও একটু এখানে উল্লেখ করতে চাই, না হলে আমার ব্যাপারে একটা ভ্রান্ত ধারণা হতে পারে। সেটা হলো, উনি বলেছেন যে যা কিছুই করেন উনি সকলের সাথে আলোচনা করবেন, বিশেষ করে 7 কলেজের শিক্ষকদের সাথে, অভিভাবকদের সাথে এবং প্রাক্তন যারা, যেমন ধরেন আমার মতো, আমরা যারা গিয়েছিলাম ওখানে অনেকেই ভিপি ছিল, 7 কলেজের প্রাক্তন যে ভিপি ছিল তারা কিন্তু গিয়েছিলাম, বলেছিলেন যে আপনাদের সাথে বসে আমরা মূলত সিদ্ধান্ত নেব। কাজে আমি অরিড হতে চাই না। আমরা শিক্ষা উপদেষ্টার আমি ওই সময়টাই আমরা আশ্বস্ত হয়েছি এবং আমি বিশ্বাস করি সকলের সাথে আলোচনার ভিত্তিতে এই দেশের জন্য, এদেশের মানুষের জন্য যেটা ভালো হবে সেটা করবে। আর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্রী হিসাবে এবং আমি দীর্ঘদিন প্রায় 10 বছর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে আমি ছাত্রী হিসাবে এবং ইডেন কলেজে নির্বাচিত ভিপি হিসাবে আমি কাজ করেছি। আমি অনেক উন্নয়নমূলক কাজ করেছি এবং অনেক সমস্যার সমাধান করে দিয়েছি। সেই হিসাবে আমি বলতে চাই, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ হচ্ছে এই বাংলাদেশের না, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ কলেজ। এবং এই কলেজে আপনারা যেটা বলেছেন যে এই কলেজে, যেমন ধরেন আমি যদি চাইতাম আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, চিটাগং বিশ্ববিদ্যালয় বলেন, মানে দূরের কোনো বিশ্ববিদ্যালয় হলে আমি কিন্তু ভর্তি হতে পারতাম, আমার যে রেজাল্ট ছিল। কিন্তু আমার বাবা মা কিন্তু সেটা চায় নাই, কারণ তারা চেয়েছে সবচেয়ে কাছের এবং নিরাপদ একটি জায়গায় তার মেয়েকে পড়াশোনা করাতে, এবং এদেশের সর্ববৃহৎ এবং ঐতিহ্য সম্পূর্ণ ইডেন কলেজকেই তারা কিন্তু বেছে নিয়েছিলেন। শুধু আমার মতো না, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আমি বলবো যে ছাত্রী আছে, মেধাবী ছাত্রী আছে, যাদের পরিবার ওই ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করতে নিরাপদ মনে করেছে। সেই কারণে কিন্তু আমরা বলতে চাই যে এই ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ অনেক ঐতিহ্য, এখান থেকে অনেক বড় বড় রাজনীতিবিদ, এখান থেকে অনেক সচিব, এখান থেকে অনেক, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, বের হয়েছি। কাজে এইটার ঐতিহ্য আমরা কোনো অবস্থাতেই আমরা ধ্বংস হতে দিব না। প্রয়োজন পেতে এর বিরুদ্ধে যা করা দরকার সেটা আমরা করবো। তবে আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, এই কাজটি কখনোই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাজের পরিধি কিন্তু খুবই সীমাবদ্ধ। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং সেই রোডম্যাপ অনুযায়ী মাত্র 3.5 মাস আর তারা ক্ষমতায় থাকবে। এই 3.5 মাসে এত বড় কর্মযজ্ঞ তাদের পক্ষে করা সম্ভব না, এটা কোনো নির্বাচিত সরকারই করবে। তবে এখানে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, সবসময় কিছু কুচক্রী মহল থাকে, কিছু স্বার্থান্বেষী মহল থাকে। আমরা শুনেছি যে এই সমস্ত কুচক্রী এবং স্বার্থান্বেষী মহলরা নাকি অনেক জায়গায় টাকার বিনিময়ে ভিসিও পর্যন্ত তারা নির্ধারণ করে ফেলেছে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ওই সমস্ত কালো হাত আমরা ভেঙে চুরে মুছতে দিব। আমরা এই 7 কলেজকে নিয়ে কোনো রকমের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। সেখানে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ সবার আগে ভূমিকা পালন করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান বন্ধুদের সাথে আমার টাইম টু টাইম কথা হচ্ছে, তারা সকলে প্রস্তুত আছে। এই ধরনের কোনো যদি উদ্যোগ মানে নেওয়ার কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করবার জন্য আমরা প্রস্তুত আছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সাংবাদিক ভাইদের অসংখ্য ধন্যবাদ। আমি আরো সময় দিতে পারতাম, প্রিয়
সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি এবং আমার শিক্ষক এবং প্রাক্তন বোনদের উদ্দেশ্যে বলছি। আমার প্রোগ্রাম ছিল মাদারীপুরে, আমি গতকালকে চলে গিয়েছি মাদারীপুরে, কারণ আমার কন্টিনিউ প্রোগ্রাম আছে। আপনারা সবাই জানেন যে আমি নির্বাচন করতে চাই। আমি সেই রাতের বেলা আপাদের কয়েকজন আমাকে এত বেশি রিকোয়েস্ট করেছেন, এখানে আমার সাথে অনেক আপা আছেন, অনেক ছোট বোনেরা আছেন, তারা এত রিকোয়েস্ট করেছে। আর আমিও, আমার সবচেয়ে স্বর্ণযুগ হচ্ছে ইরান বিশ্ববিদ্যালয় কলেজের সময়। কাজেই ওই স্বর্ণযুগকে আমি কখনোই আমার হৃদয় থেকে বুঝতে পারবো না, এটা সবার উপরে থাকবে। সেই কারণে আমি কিন্তু আবার চলে যাচ্ছি মাদারীপুরে শুধু এই প্রোগ্রামটি করার জন্য। আমি সেই রাত 12টার সময় ঢাকায় এসে আজকে প্রোগ্রাম অংশগ্রহণ করছি। ওখানে আমাকে চলে যেতে হবে, একটা যাওয়ার কথা, এখানে কিন্তু একটা বেজে গিয়েছে। আমি আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ দিচ্ছি। আমার সময় থাকে আরো আপনাদের সাথে কথা বলতাম, আরো প্রশ্নের উত্তর দিতাম, কিন্তু মাদারীপুরের লোকজন অপেক্ষা করছে, পরিবার ফোন দিচ্ছে, তাই চলে যেতে হবে।